এটা আমার এই মহকুমা শাসক হয়ে আসার পরে প্রথম একটা ভালো প্রাইমারি স্কুল দেখতে পেলাম আমি, এবং এখানে আসার এই অভিজ্ঞতাটা এত সুন্দর যেটা মনে রাখার মতো এবং অনেককে গল্প করার মতো যে এত ভালোভাবে একটা স্কুল চালানো যেতে পারে, এত ভালোভাবে একটা স্কুল চলতে পারে, সেখানকার বাচ্চাদের এত উৎসাহ স্কুলে আসার, এবং প্রধান শিক্ষক মহাশয় তারপরে টিম এত সুন্দরভাবে আজকের এই প্রোগ্রাম শুধু নয়, মানে পুরো এতদিন ধরে স্কুলটাকে পরিচালনা করে চলেছে। এটা কিন্তু একটা দেখে গল্প করার মতো, অনেককে শিক্ষা দেওয়ার মতো, এবং আগামী দিনে অনেক আশা জাগায় যে এখানকার যারা ছেলেমেয়েরা আছে তারা অনেক দূর যাবে, অনেক বড় হবে জীবনে। নদিয়া জেলার প্রথম সরকার প্রসূত প্রাথমিক বিদ্যালয়ে শুরু হলো ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম। অত্যাধুনিক এই অ্যাটেন্ডেন্স সিস্টেমটি চালু করা হলো নবদ্বীপ ব্লকের নবদ্বীপ উত্তর চক্রের অধীনস্থ মায়াপুর বামনপুকুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয় ভবনে। অত্যাধুনিক এই সিস্টেম চালু হওয়ার কারণে এবার থেকে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা স্কুলে আসার পর ডিজিটাল অ্যাটেন্ডেন্স মেশিনের সামনে তাদের আইডেন্টিটি কার্ড ধরলেই অভিভাবকদের মোবাইলে স্কুলে পৌঁছানোর মেসেজ চলে যাবে। একইভাবে স্কুল ছুটির পর বাড়ি ফেরার বিষয়টিও মোবাইলে মেসেজের মাধ্যমে জানতে পারবেন অভিভাবকরা। কোনো ছাত্র অনুপস্থিত থাকলে অভিভাবকরা মোবাইলে অ্যালার্ট মেসেজ পাবেন, যার ফলে তারাও ঘরে বসে ছাত্রছাত্রীদের স্কুলে গতিবিধির ওপর নজর রাখতে পারবেন। শুক্রবার দুপুরে স্কুল প্রাঙ্গণে উপস্থিত হয়ে ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেমের শুভ উদ্বোধন করেন কৃষ্ণনগর সদর মহকুমা শাসক শরদ্বতী চৌধুরী। প্রথমে আমরা কি করব, রাইট ক্লিক করব, তাই তো? রাইট ক্লিক করে এখানে দেখো একটা কি অপশন আছে, নিউ অপশন আছে। নিউ এর পরে এখানে কি আছে, ফোল্ডার। তাহলে আমরা যদি এই ফোল্ডারটা ক্লিক করি তাহলে দেখো এখানে কি তৈরি হলো, একটা নিউ ফোল্ডার বলে তৈরি হলো। আমরা এটাকে তীব্র গরমে সরকারি নির্দেশে সকালে শুরু হয়েছে স্কুল। আর সকালে স্কুল হওয়ায় অনেক ছাত্রছাত্রী ঘুম থেকে উঠেই কোনো কিছু না খেয়ে চলে আসছে। সকাল 10টার পর মেলে মিড ডে মিল। প্রায় 3 ঘন্টা খালি পেটে ক্ষুদে পড়ুয়াদের ক্লাস করতে হচ্ছে। বিষয়টি নজর এড়িয়ে যায়নি মাস্টার মশাইদের। অবশেষে স্কুল কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের জন্য ব্রেকফাস্টের ব্যবস্থা করলো। এদিন এমনই ছবি ধরা পড়ল নবদ্বীপ উত্তর চক্রের পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে। স্কুলের ঘন্টা পড়লেই জল খেতে হবে ছাত্রছাত্রী থেকে শিক্ষকদের। নবদ্বীপ ব্লকের স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে তৈরি হলো ওয়াটার বেল সিস্টেম। গোটা রাজ্য জুড়ে যখন তীব্র দাবদাহ চলছে, সেই সময় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা ভেবে ওয়াটার বেল সিস্টেম চালু করলো নবদ্বীপ ব্লকের মায়াপুর পূর্ব মোল্লাপাড়া। বসন্ত উৎসবে মাত্র মায়াপুরের পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের এক দঙ্গল কচিকাঁচা আজই বসন্ত জাগ্রত দ্বারে। বিগত বছরের ন্যায় এবছরও বসন্ত উৎসবে মেতে উঠল মায়াপুরের পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের এক দঙ্গল কচিকাঁচা। শিক্ষা অর্থাৎ বইয়ের যে শিক্ষা, সেই শিক্ষাই যে একমাত্র শিক্ষার মূল অঙ্গ নয়, প্রকৃতির নির্মল আকাশেও তাদেরকে শেখানো যায়। প্রাথমিক বিদ্যালয়ের ছোট ছোট শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণে অংশগ্রহণ করলেন স্কুল কর্তৃপক্ষ। নবদ্বীপ উত্তর চক্রের মায়াপুর বামনপুকুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে আজ বামনপুকুর সংলগ্ন ঐতিহাসিক স্থান বল্লাল সেনের ঢিপিতে উপস্থিত হয়ে শিক্ষামূলক ভ্রমণে অংশগ্রহণ করল বিদ্যালয়ের কচিকাঁচা শিক্ষার্থীরা। বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষা গ্রহণের পাশাপাশি শিক্ষামূলক ভ্রমণ শিক্ষা গ্রহণের ক্ষেত্রে পড়ুয়াদের মনে বিশেষভাবে প্রভাব বিস্তার করে। স্কুলের মধ্যেই এক্সপ্রেস ট্রেনের কামরা, ছাত্রছাত্রীদের স্কুলমুখী করতে বিশেষ উদ্যোগ শিক্ষকদের। আদলটা তৈরি করার উদ্দেশ্যই বিদ্যালয়ের প্রতি তাদের আকর্ষণ বাড়ানো। কাছে এসে দেখাও। আজকে স্কুলে তোমাদের কি দেয়া হলো? কতটা আনন্দ পাচ্ছ?
শাহিন, নূর মাহফিজ, শিক্ষা দপ্তরের, সেটা হচ্ছে আমরা আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পথ চলতি কুকুর থেকে তাদের কিভাবে সচেতন করব এবং কিভাবে সাবধানতা অবলম্বন করব যাতে তাদের এই পথ চলতি কুকুরের আক্রমণ না করে বা সেখান থেকে তারা সুস্থভাবে স্কুলের পথে যেতে পারে, সেই বিষয় নিয়ে আমাদের আজকের এই কর্মসূচি, অর্থাৎ সচেতনতামূলক কর্মসূচি। আজকে তোমরা নতুন জুতো পেয়েছো? কেমন লাগছে পেয়ে? নতুন জুতো পরে আসতে হবে তো? আচ্ছা, ওই দেখি, দেখাও জুতো দেখাও।